আজকের সকালটা একটু অন্যরকম। এতদিনের অপেক্ষা শেষ হলো অবশেষে। রবিবারের রোদ্দুরে ভালোবাসা মাখা মন নিয়ে আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আল্লাহর রহমতেও তোমাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি। তো আজকে খুব সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছি। এখন বাজে সকাল 5টা। তো এই তো এখানে বসিয়ে দিলাম ভাত, আর রান্না করব ইলিশ মাছ। তো এক ধরনের রান্না করেই যাব, কারণ কি সকাল 6টা বাজে আমাদের যেতে বলছে এয়ারপোর্টে। আর আমার হাজব্যান্ড নামবে হচ্ছে 7টায়। তো এখন বাজে হচ্ছে 5টা। আমি আরও আগে উঠতে চাইছিলাম, 4টা বাজে উঠতে চাইছিলাম। কি হয়েছে, 12টার দিক দিয়ে আমি শুইছি। শোয়ার পরে মানে 3টার দিক দিয়ে উঠছি। উঠে ঘড়ির দিকে তাকাইছি, দেখি যে 3টা বাজে। তো আর কি আর করবো, 1 ঘন্টা আগে তো আর বসে থাকা সম্ভব না। এমনিতে আমি প্রাইভেট কারে উঠতে পারি না, মাথা ঘোরায়, খারাপ লাগে অনেক। তো তারপরে আবার শুইছি, ঘুমাই গেছি মানে এমন ঘুমাইছি। আমি তো 5টা বাজে জাগনা পাইছি। পরে তাড়াহুড়ো করে উঠে আগে ঘরে গেছি, মোবাইলটা হাতে নিয়ে ঘরে গেছি। ঘরে যাওয়ার পরে ভাতটাকে বসাই দিছি, যে ভাতটাকে বসাই দিয়ে তারপরে আবার ইলিশ মাছটা মনে করেন যে কুটতে হয়েছে। বরফ করা আসলে ফ্রিজে, সেটা বের করছি, সেটা বরফ ছাড়ছে। তারপরে কুটে ধুয়ে পরিষ্কার করে তারপরে এই যে রান্না করতেছি। ছেলে মেয়েকেও ডাক দিয়ে আসলাম যে উঠো। ছেলে মেয়ে রাত ভরে বলতেছে যে মা আমি অনেক আগে ঘুমাই, তাহলে সকাল উঠতে কষ্ট হবে না। আব্বুকে এত সকাল আনতে যাবো, সকালবেলা উঠে রেডি হব। খুব এক্সাইটেড নিয়ে ঘুমাইছে, অনেক খুশি মনে ঘুমাইছে। এদিকে আমার রান্না বাড়া হয়ে গেল। মেয়ে আবার কি বলছে, সকালবেলা উঠেই বলতেছে মামা পেটে ব্যথা করতেছে। তো কি একটা টেনশন, পেটে ব্যথা করতেছে। পরে সকালবেলা মুখ টুক ধোয়ায় একটা বিস্কিট খাওয়াইলাম, খালি পেটে একটু পানি খাওয়াইলাম। তারপর একটা ডিম সেদ্ধ খাওয়াই ওষুধ খাওয়াই দিছি, গ্যাসের যে ওষুধটা ওইটা খাওয়াই দিছি। সকালবেলায় ভাত খাবে না, খেতে চায় না। আর আমিও জোরাজুরি করলাম না, কারণ যেহেতু মাইক্রো গাড়িতে যাবে, এমনিতেও বমি করে, এর জন্য আর ভাত ভারী পেটে নিয়ে গেলাম না সহজেই, তাহলে বমি করবে, কষ্ট হবে এর জন্য। তো এখানে তো গাড়ি আমাদের জন্য কিন্তু অলরেডি আধা ঘন্টা লেট করবো, মানে বসেছিল আমাদের জন্য, আমাদের লেট হয়েছে, বসেছিল। খুব তাড়াহুড়ো করতেছিল যে চলো চলো, জ্যাম পড়ে যাবে। তো কি আর করার, আমার মানে এমনই দেরি হয়েছিল যে ওর আব্বু মনে করো যে আমাদের আগেই বের হয়ে দাঁড়ায় আসছিল অনেকক্ষণ। আগে গিয়ে যে আমরা তার জন্য বসে থাকবো, সেই কপালটা আর হয় না আজকে। কারণ এত সকালবেলা মনে করেন যে ছাগল, হাঁস, মুরগি এগুলোকে খাবার দিছি, সকালবেলা রান্না বাড়া করছি। তো এগুলো করতে করতে অনেক দেরি হয়ে গেছে। তো এদিকেও আমাদের আগে বের হয়ে আসছে। মেয়ে এত তাড়াহুড়ো করতেছে যে গাড়ির দরজা না খুলেই গাড়ির মধ্যে মানে গাড়ির ভেতর দিয়ে জানালা দিয়ে বের হয়ে গেছে। ওরা আব্বুর দেখে মানে চিৎকার করে। ছেলে ওই দিক দিয়ে বের হয়ে গেল, আমিও দেখে কেমন যেন একটা থমকে গেছি। মানে আমারও ভিডিওটা মানে এতদিন পর দেখা, সামনে থেকে হাত থেকে ভিডিওটা মানে ভালোভাবে করতে পারিনি। এখানে একটা ছোট্ট একটা হোটেলে আসছি খাওয়ার নাস্তা করার জন্য। এই তো জিনিসগুলো দিতে আসছি এখন এই দোকানে, দিয়ে আবার বাড়ি চলে যাব। তো যাই হোক, আজকে ওয়েদারটাও খুব ভালো ছিল, রাস্তায় বৃষ্টি ছিল, এর জন্য আমার মানে ওই রকম মাথা ব্যথা করে নাই, শুধু একটু খারাপ লাগছিল, বুঝতেই তো পারতেছো। তো যাই হোক, এখানে বাড়িতে চলে আসছি। এখন বাজে রাত প্রায় 9টা, এরকমই 9টা 10টার কাছাকাছি প্রায়। এখানে খাবার টাবার খেয়ে সবার সাথে কথা টথা বললো, গল্প টল্প করলো, রেস্ট করলো। আর আমি ভিডিও করিনি কিছু, কারণ নিজেও এসে খুব অসুস্থ হয়ে পড়ছিলাম মনে হচ্ছিল। এখন একটু ভালো লাগতেছে। এখানে যে আম নিয়ে আসছিলাম কিছু, কারণ যখন নাকি আম ছোটো ছোটো গাছে, তখন আমার হাজব্যান্ড ডুবাই গেছিলো। এবার আম খেতে পারে নাই, কাঁঠাল খেতে পারে নাই। মানে কুরবানির ঈদ এখানে ছিল, জীবনের প্রথম হাজব্যান্ডকে ছাড়া একটা ঈদ করলাম। তো যাই হোক, তারপরে সব কিছুর পর আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এখানে আমি ফলগুলো কেটে নিচ্ছি। প্রতিদিনই আমার হাজব্যান্ড বাড়ি থাকতে এই ফলগুলো মানে রাতে খাবার খাওয়ার পরে ফল খায়। তো ঘরে হালকা পাতলা যা থাকে তাই কেটে দেওয়ার চেষ্টা করি সবসময়। খেজুর, বাদাম এগুলো খুব ভালোবাসে খেতে। আর এটা হচ্ছে তারপরের দিন সকালবেলা কী কী নিয়ে আসলো আমাদের জন্য, এটাই তোমাদের সাথে শেয়ার করছি। কারণ যেহেতু মনের মধ্যে অনেক কষ্ট দুঃখ নিয়ে ওখান থেকে আসছে, যে আশায় গেছিলো আশাটা পূরণ হলো না। তারপরও আমাদের জন্য তো কিছু না এনে পারে না, বলি নাই কিছু আনতে, তারপর আনছে। এখানে আনছে 1 প্যাকেট কিটকাট চকলেট, আর 2 প্যাকেট আনছিল, বেশি হয়েছে দেখুন রাইখে দিছে। আর আনাইছি 2টা পাওয়ার ব্যাঙ্ক। আমার মোবাইলের চার্জ মানে ভিডিও করতে করতে ফুরায় যায়, এডিট করার সময় চার্জ থাকে না, এর জন্য আমি বলে আনাইছি। এখানে আনছে একটা চুলের যে কাটে মেশিন, যেগুলো হয় কাটার, ওইগুলো আনছে। মেয়ের জন্য একটা ব্যাগ আনছে, 2 প্যাকেট খেজুর, 1 প্যাকেট খাওয়া হয়েছে কালকে, আর 1 প্যাকেট এই যে এখন দেখালাম। আর আমার জন্য 2টা সারপ্রাইজ আনছে, তো আর তোমাদের দেখানো হয়নি, কালকে আর বলা হয়নি। আনছে আমার জন্য একটা সাইড ব্যাগ আর একটা ঘড়ি।
যেটা আমার সব সময় লাগে, আমার না হলে চলে না। তো এই তো এগুলোই আনছে। তারপরও না আনলেও আমি বলছিলাম অনেকবার যে কিছুই আনতে হবে না, আনতে হবে না। তারপর নিজের মনে থেকে এগুলো আনছে, তো আমার অনেক পছন্দ হয়েছে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ব্যাগগুলো কেমন হয়েছে। এই তো দেখো আমি তোমাদের আবার একটাবার কাছ থেকে দেখাচ্ছি, কারণ দূরে থেকে ততটা বুঝতে পারো না। এই যে আর একটা কথা তো বলতে ভুলে গেছি, ছেলের জন্য যে স্মার্ট ঘড়িটা আনছে আর আমার জন্য আনছে যে ঘড়িটা, কাছ থেকে তোমাদের দেখাচ্ছি, অনেক সুন্দর পছন্দ। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।